হ্যালো আমার বন্ধুদের সবাইকে শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছে, আমিও ভালো আছি। বুলটি বিশ্বের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একটা বড় একটা ভিডিও নিয়ে এসেছি কিন্তু, আর অনেক অনেক ভালোবাসা। আজকের ভিডিওটা কিন্তু প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই সবাই দেখবে, আর লাইক শেয়ার কমেন্ট কিন্তু সবাই করবে। আর কে কোথার থেকে এই ভিডিওটা দেখছো সেটাও অবশ্যই কমেন্টে জানাবে। আমিও দেখি আমার এই ভিডিওটা কে কোথার থেকে দেখছে, আমার ভিডিওটা কত দূর যাচ্ছে, আর আমার কত দূর থেকে বন্ধু হচ্ছে। তো সবারই তো সবার বন্ধু হতে হবে, তাই না বলো? সবাইকে ভালোবাসা দিতে হবে, তবেই তো ভালোবাসা পাবো। তো সকাল হয়ে গেছে, বড় ছেলেকে ঘুম থেকে তুলে রেডি করে পড়তে পাঠিয়েছি। আর সকালের আশি বেশি যে কাজ থাকে সব কিছু করা কমপ্লিট, এখন শুধু বিছানা তুলতেই বাকি। তারপরে বাবু ঘুম থেকে উঠেই দেখো প্রথমে ঠাকুর ঘরে মানে একটু আকাম করে আসলো। তারপরে এই শোকেসগুলো খুলবে, নিচে যত জিনিস আছে সব বের করে ফেলে কিন্তু। তারপরে চলে আসলাম চা খেতে। চাটা তো ফেলে দিল, আমারটা খেতে পারলাম না। এই যে বরমশাইয়ের জন্য নিয়েছি একটা গোলা রুটি, দুটো মিষ্টি আর 1 কাপ চা। আর এই যে আমার চার মধ্যে একটা বিস্কুট ভিজিয়ে দিয়েছে, পুরো চাটাই নষ্ট করে দিয়েছে, আমার খাওয়াটা নষ্ট করে দিল। এটা হচ্ছে ওর কাজ, আমি যখন যেটা খাই সেটা নষ্ট করে দেওয়া। তার মধ্যে এখন বরমশাইকে দিতে যাচ্ছি দোকানে। চলো, তো ছেলের পড়া হয়ে গেছে, জিতু ছুটি হয়ে গেছে, এখনই বাড়ি চলে আসছে। তো ওকে বললাম যাবো, বাড়ি যাও, আমি আসছি। তারপরে দোকানে যাচ্ছি, মাঠের মধ্যে দিয়ে কী ভালোইটা লাগছে, খুব সুন্দর সুন্দর হাওয়া আসছে এখান থেকে। দোকানে এসে দেখি বরমশাই একটু রাগ হয়ে আছে। আমি বললাম কী হয়েছে গো? তারপর দেখছি ওর গিটারের একটা তার ছিঁড়ে গেছে, খুব চেষ্টা করছে তারটা লাগানোর জন্য। স্বাভাবিক, শখের একটা জিনিস যদি কিছু হয়ে যায় না, সব খুব কষ্ট লাগে। তারপরে বাড়ির থেকে বাবু যে বিস্কুটটা এনেছিল খাওয়ার জন্য, সেটা তো এখনও খায়নি, ধরে নিয়ে বসে আছে, আমাকে খাওয়াচ্ছে। তারপরে বরমশাইয়ের জন্য যে খাবারটা এনেছি সেটা খাচ্ছে। আর এই যে একটা ব্যাগ নিয়ে আমি দাঁড়িয়েছি, এখন বরমশাই বাজারে যাবে, মাছ আনবে না কি আনবে আমি যদিও জানি না, বলেছি মাংস আনতে। তো আনলে তারপরে রান্না হবে। তো বরমশাই এই যে বাজারে ব্যাগ নিয়ে চলে এসছে, মাংসই নিয়ে এসছে। আজকে মাংস খুব দাম গো। তো চলো, আজকে আমাদের এখানে মাংসের দাম 200 টাকা। তো চলো, 1 কিলো মাংস এনেছে, যদিও আজকে একটু কমই এনেছে। তো চলো রান্না করছে, এখন সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে চলে আসলাম রান্না করতে। জিতুর স্কুলের টাইম হয়ে গেছে, 10টা বেজে গেছে, আমার এখনও মাংসটা রান্না হয়নি। কি হবে বলো তো, ছেলেটা কি খেয়ে যাবে? ওর জন্য ফটাফট করে 2টো আলু ভেজে নিয়েছি, যাতে ওকে খাইয়ে স্কুলে পাঠাতে পারি। আর এদিকে ঝটপট করে আমি লাল লাল ঝাল ঝাল করে সুন্দর করে মাংস রান্না করছি। তো বন্ধুরা, কেমন হচ্ছে রান্নাটা অবশ্যই কমেন্টে জানাবে, হ্যাঁ। আর তোমরা কে কে খাবে অবশ্যই চলে আসো আমাদের বাড়িতে, আমি অবশ্যই তোমাদের মাংস রান্না করে খাওয়াবো। তো সপ্তাহে 1 দিন 2 দিন মাংস আমাদের বাড়িতে হবেই রান্না, কারণ আমার ছেলেটা না খুব ভালো খায় মাংসটা। তো ওই বলেছে মা আমাদের মাংস রান্না করবে না। আমি বলছি ঠিক আছে বাবা, তুমি স্কুল থেকে আসো, তোমার জন্য রান্না করে রেখে দেবো, এসে খাবে। তো খুবই খারাপ লাগছিল, মাংসটা রান্না হয়ে গেলে ছেলেটা খেয়ে গেলে পরে বেশি ভালো লাগতো আমার। তো যাই হোক, ওকে অনেক বুঝালাম, ও বুঝে গেছে। কিন্তু ওকে কিন্তু মাংস দিয়েছি আমি, কী দিয়েছি বলো তো, মাংসর যে মানে যে মেটোটা এনেছিল না, ওইটা সুন্দর করে ভেজে দিয়েছি আগেই এনে, যে একটা তো খেয়ে যাক, তাহলে ওরও ভালো লাগবে, বাচ্চা মানুষ তো খুশি হয়ে যাবে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, ওকে রেডি করিয়ে দিয়েছি। এই দেখো 2 ভাই সুন্দর করে চলে যাচ্ছে এখন স্কুলে, ওই দেখো যাচ্ছে, কি সুন্দর লাগলো জিনিসটা। আর এই যে অঙ্কুশ এইখান থেকে খুব জোরে জোরে কান্না করছে, এখন ডাকছে দাদাদেরকে। আর ওরা সারাদিন থাকলে পরে 3জনে একসঙ্গে থাকে, খুব খেলাধুলা মানে খেলাধুলা করে। তারপরে জিতু ভাত খেতে দিয়েছিলাম, দেখো ভাত খায়নি আমার ছেলেটা, জানি না যে কী হলো, আজকে ভাত খেলো না, একটাও খায়নি, শুধু মেটোটা খেয়েছে। তারপরে অঙ্কুশকে আবার এখান থেকে একটু একটু নিয়ে খাওয়াচ্ছিলাম, তো অঙ্কুশ আলু ভাজা খাচ্ছিল। আর এখনও বিছানা তোলা হয়নি, আর রান্না এখনও অনেকটা বাকি আছে, আর একটু হলে হয়ে যাবে। ফাইনালি রান্না হয়ে গেছে, জিতুর থালায় আমি ভাত নিয়ে নিয়েছি, এখন আমি খেতে বসে পড়েছি। আমি খাওয়া দাওয়া করে তারপরে যাব দোকানে, বরমশাই আসবে বাড়িতে খেতে, যদিও ওর জন্য ভাতটা বেড়ে রেখে যাব। ও আবার ভাতের সঙ্গে একটু লেবু, একটু শসা, একটু পেঁয়াজ টমেটো হলে পরে খুব ভালো খায়। তো ওর জন্য ভাতটা বেড়ে রেখে তারপরে আমি দোকানে চলে এসেছি। তারপরে আমার বরমশাই না গাছ থেকে একটা পেয়ারা এনে আমাকে দিয়ে গেলো, বলছি এটা তুমি খাও। তারপরে বরমশাই বাড়িতে গিয়েছিলো, খাওয়া দাওয়া করে আবার দোকানে এসছে, ওইখানে অঙ্কুশ একটু মাটি নোংরা করেছে, সেটা ঝাড় দিচ্ছিলো। তারপরে এই দেখো আমি মাঠের মধ্যে আবার বাড়ি যাচ্ছি, কি সুন্দর দেখো আজকে যা রোদ্দুর উঠেছে, কি বলবো, এত রোদ্দুর। আর তার মধ্যে অঙ্কুশটা হেঁটে হেঁটে বাড়িতে আসলো, আর বাড়িতে এসে দেখি চারিপাশটা পুরো নোংরা, সব গোছাতে হবে। তার মধ্যে জিতুর স্কুল থেকে ফোন এসছে, জিতুর খুব শরীর খারাপ, স্কুলে যেতে বলছে।
আমি এরকম করে বাড়িতে ছিলাম, তারপরে তাড়াতাড়ি করে আমি খুব জোরে জোরে হেঁটে হেঁটে স্কুলে চলে এসেছি। এসে দেখি আমার জিতুটার খুব জ্বর এসছে, স্কুলে বসে একটু কাতর হয়ে পড়েছে। তো যাই হোক, এখন জিতুকে নিতে চলে এসেছি, কিন্তু সাইকেলটা তো আমি চালাতে পারবো না। ওকে বললাম, বাবা সাইকেল চালাতে পারবে? বলছে হ্যাঁ মা পারবো। তারপরে খুব তাড়াতাড়ি করে জিতুকে স্কুল থেকে নিয়ে বাড়ি চলে আসলাম। তারপরে দেখো আমার ছেলেটা শুয়ে পড়েছে, খুব কষ্ট লাগছে, প্রচুর জ্বর এসছে ওর। তো চলো এখন আবার হাসপাতালে নিয়ে যেতে হবে, ওকে ডাক্তার দেখাতে যাবো। তারপর জামা চেঞ্জ করে নিয়েছি, অঙ্কুশ ওকে একটু রেডি করালাম। তারপরে ওই দেখো জিতু কেমন করছে, কান্না করছে মাথা ধরে। আমারও খুব মনটা খুবই খারাপ হয়ে গেলো। আজকের দিনের যে ভিডিওটা বানাবো সারাদিনের, সেই আনন্দটাই নষ্ট হয়ে গেছে আমার। এখন মুখের হাসিটাই আমার হারিয়ে গেছে। তারপরে গাড়িতে করে চলে আসলাম, এই যে হসপিটালে এসে ইমার্জেন্সিতে বসে আছি। ডাক্তারবাবু এখনই আসবে। তো হসপিটালের এইখান দিয়ে উঠে এইখান দিয়ে গিয়ে ইমার্জেন্সিতে ডাক্তার দেখিয়ে তারপরে চলে আসলাম ওষুধ নিতে। তো আজকের মতো এই ভিডিওটা বন্ধুরা, বাই, ভালো থেকো।